তো গাইস, আজকে আমরা চলে এসেছি একটি নতুন ভিডিওতে। আর ওই ভিডিও পাশে আমরা করতে চলেছি নতুন ক্যারেক্টারটাকে নিয়ে। এই ক্যারেক্টারটা দেখে মনে হয় অনেক বেশি শক্তিশালী, মনে হয় পারবেও ভালো খেলতে। তো আজকে এই ক্যারেক্টারের অ্যাবিলিটি আপনাদের বলে রাখি। এটা হচ্ছে আপনার যখনই করবেন এখানে নামাবেন, সাথে সাথে ইপ দিতে থাকবে। আর ওই পাশে ইপ পূর্ণ না হওয়া অবধি আপনাকে দিতে থাকবে। আর ইপ পূর্ণ হয়ে গেলে ওর একটা স্পেশাল শক্তি চলে আসে। চলুন শুরু করা যাক ম্যাচ। আর এই ক্যারেক্টার কিন্তু অনেকই বেশি সুন্দর, আর এর থাম্বনেলটাও অনেক বেশি সুন্দর। আর আপনাদের বলে রাখি, এই ক্যারেক্টারটা আসলেই অনেক কার্যকারী। আপনারা চাইলে এই ক্যারেক্টারটা দিয়ে খেলতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন গাইস, ম্যাচ স্টার্টই হচ্ছে না। আর মূলত আমি সবসময় মেয়ে ক্যারেক্টার নিয়ে খেলি, কিন্তু আজকে আমরা খেলতে চলেছি ছেলে ক্যারেক্টার নিয়ে। আমার এক্সপিরিয়েন্সটাও খুবই আলাদা। ম্যাচ স্টার্ট হয়ে গেছে। আর গাইস, এই ক্যারেক্টারটার পাশে অবশ্যই খুবই কার্যকরী, কারণ হচ্ছে এই ক্যারেক্টারটা পাশে সচরাচর দেখতে পাবেন না, মনে হয় না। আর পরবর্তী সিজনে এটা আসবে, তো আপনারা চাইলেই নিয়ে নিতে পারেন মিশন কমপ্লিট করে এই ক্যারেক্টারটা। আর এই ক্যারেক্টারটা অ্যাবিলিটি আপনাদের সম্পূর্ণ বর্ণনা করব। আর এই ক্যারেক্টারটাকে নিয়ে আমরা নেমে যেতে চলেছি ফ্যাক্টরিতে আমরা নামবো এবং ওখান থেকে লুট করে আমরা চারপাশে যাব, এনিমি মারবো। এবং গাইস, এখন আপনারা দেখতে পাচ্ছেন পুরো পুরো ম্যাপে 49 জন এনিমি নেমে গেছে। ইয়াপ। ও না, এটা প্যারাশুটে থাকাকালীনই দেখুন কিভাবে ইপ দিচ্ছে। এইভাবে থাকতে থাকতে অনেক ইপ দেওয়া হয়ে যাবে। আর ও ভাই, ফ্যাক্টরিতে কি পরিমাণ এনিমি নামছে তারা দেখতে পাবেন। এবং কি আপনাদের একটা ট্রিক্স বলি, যেই এখানে আসবে সেই গুতাতে শুরু করবেন। গুতাতে গুতাতে তারা যখনই চলে আসবে, এই যে বাউন্টিটাও পেয়ে যাচ্ছেন। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাকে এই সময় পাশে এনিমিগুলো মেরে ফেলতে পারে। এই জন্য এই ট্রিক্সটাতে আপনার একটা কিল করেই মরতে পারেন। আর এবার ফ্যাক্টরির সাথে একটা কিল করা যেহেতু শেষ, তো আমরা এখন নিচে নেমে যেতে চলেছি। ফ্যাক্টরিটা খুবই বেশি পপুলার এবং এই জন্যই ফ্যাক্টরিতে প্রচুর বেশি এনিমি নামে। ওকে গাইস, আর আপনাদের যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। ওকে। আর গাইস, ইভেন আমাদের দেখেন, যদি আমরা এই পাশে নিই তাহলে আমাদের খুবই অসম দেখতে লাগবে, তা আপনাদের এখন বর্ণনা করব। আর এখানে লুটবক্সটুকু সম্পূর্ণ লুট করে ফেললাম আমরা। এই যে এই অসম দেখতে লাগবে, এবং কি এই সম্পূর্ণ পূরণ হয়ে গেলে তো আরও অসাধারণ দেখতে লাগবে। আপনারা সত্যি এটাকে দেখে অবাক হবেন। আর এটাই আমার লুট বক্স, যেখানে ও না, এটা আমার লুট বক্স না গাইস, এটা অন্য কারো লুট বক্স।
হুম। ও আর দেখুন এখন সব কিছু কেমন লাগছে, কেমন একটা ধোঁয়া বের হওয়া শুরু করে দিয়েছে। আর এইটা কিন্তু ক্যারেক্টারটাকে অনেক বেশি ফার্স্ট করে তুলছে। আর এই ক্যারেক্টারটা এত বেশি ফার্স্ট করে তুলছে যে বলে বোঝাতে পারবো না। তো গাইস এখন আমরা যেতে চলেছি ক্লক টাওয়ার। এখান থেকে ক্লক টাওয়ার, ক্লক টাওয়ার, ক্লক টাওয়ার। আর গাইস এই ম্যাচে আমরা এর স্পেশাল অ্যাবিলিটি দেখানোর জন্য কোনো গাড়ির ব্যবহার করব না, আমরা হেঁটে হেঁটে যাব সব জায়গায়। ইয়েস গাইস, হেঁটে হেঁটে যাচ্ছি সম্পূর্ণ জায়গা। আর এর ভিতরে হেঁটে চলা খুবই এই পাশে বিপজ্জনক, কারণ এখানে আমাদের এনিমিরা দেখলে উপর থেকে মেরে দিতে পারবে। ইয়েপ গাইস, উপর থেকে মনে করুন এই ছাদে একটা আছে, মানে ব্যালকনিতে আমি এখানে হেঁটে চলছি, তখন আমি হেডশট দিয়ে মেরে দিতে পারবে। এই জন্য আমি আমার মাথা কভার করার জন্য চলে এসেছি এইখানে, এই ব্যালকনিতে। দেখুন মনে করুন এখানে আপনারা, এই তো গাইস বলতে না বলতে একটা এনিমি হাজিরও হয়ে গেছে। আর ইয়া এইটা এই অ্যানিমি। যাই হোক গাইস, মূল বিষয়টা আপনারা দেখেই ফেলেছিলেন, এটা কত একটা স্পেশাল ক্যারেক্টার। এই ক্যারেক্টার যারা ইউজ করবে তারা এইভাবে অনেক বেশি উপকারিতা পাবে। এবং কি এই ক্যারেক্টারটা আপনারা মেল এই পেশে ক্যারেক্টারের জন্য আপনারা ফিমেল ক্যারেক্টারেও ইউজ করতে পারবেন। যেমন এখানে আমরা মিশের ক্যারেক্টারের জায়গায় আমরা এই ক্যারেক্টার ইউজ করতে পারি, তো এটা আপনারা ইউজ করতে পারবেন। আর গাইস ভিডিওটি ভালো লাগলে একটা ছোট্টখাটো লাইক এবং বাই বাই, টাটা, সি ইউ, আল্লাহ হাফেজ, সি ইউ।